এখানে প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, যেখানে ডি ও ই যথাক্রমে এ বি ও এসি বাহুর উপর অবস্থিত। যদি এডি ইকুয়াস টু 5 সেমি, ডিবি ইকুয়াস টু 6 সেমি এবং এই ইকুয়াস টু 7.5 সেমি হয়, তবে এসি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমরা ত্রিভুজটা একটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এ বি সি। এবার এবিসি ত্রিভুজের ডিই আর বিসি পরস্পর সমান্তরাল, যেখানে ডিই হচ্ছে এ বি এবং এসি বাহুর উপর অবস্থিত। এখানে মান দেওয়া আছে, দেখো এডির মান বলছে 5, তাহলে এটা হচ্ছে 5 সেমি। আর ডিবির মান দেওয়া আছে এখানে 6 সেমি। এর মান দেওয়া আছে 7.5 সেমি। আমাদের এসির মাপটা বের করতে হবে। এবার যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ বি সমান্তরাল এসি, ডিই সমান্তরাল বিসি, তাহলে ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা লিখতে পারি এডি বাই ডিবি ইকুয়াস টু এই বাই ইসি। তাহলে এবার মানটা বসিয়ে আমরা কি পাবো? মানটা বসিয়ে পাবো এডির মান 5, ডিবির মান 6 আর এর মান কত 7.5। আমরা ইসির মানটা এখানে বের করব। তাহলে ইসি কত হবে? ইসি হবে 6 ইন্টু 7.5 বাই 5। 5 দিয়ে 7.5কে কাটলে কত? 1.5। যেখানে ইসির মানটা কত হবে? 6 15 90 অর্থাৎ 9.0 অর্থাৎ 9। তাহলে আমরা এসির মানটা কত পাবো? এসি ইকুয়াস টু হচ্ছে এই প্লাস ইসি। তাহলে এর মান কত? 7.5 প্লাস ইসির মান আমরা কত বের করলাম? 9। তাহলে এখানে নেব 9। এবার যোগ করলে কত হবে? 16.5। তাহলে যেটা প্রশ্নে চেয়েছিল এসির মান, সেটা আমরা কত পেলাম? 16.5 সেমি।